তুমি তুমি কি পাগল হয়ে গেছো? না না আর না না ও এই তো ছেলে পইতে হয়ে গেল। একটু দাও একটু দাও এ বাবা ও কি কেমন লাগছে? আর না 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 কিছু কথা গেল 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 আমার ভয়টা গেল। নীলদা ঠিক আছে, অসাধারণ। ঠিক আছে। আচ্ছা একটা জিনিস আমাদেরকে বলতো, এখন কার সাথে প্রেম টেম করছিস? হ্যাঁ ওসব আমি বলছি না গুরু, আমি কোনো কথা বলবো না। নো বে। এক মিনিট। কোথায় আছিস? আরে। সামনে শোন, আমার ভাইটা যদি কোনো বাবাল করে পুরো কেসটা কিন্তু তুই খাবি। আরে কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। তোরা ওকে ওরকম তো আতুপুতু করিস কেন বলতো সর্বক্ষণ? ওর কি দোষ? দোষ তো অন্য কারো। একটা বাচ্চা ছেলেকে কেউ বিয়ার খাওয়ায়? শোনো, তোমরা এমন করছো যেন শুধুমাত্র সিনিয়র সিটিজেন যাই বিয়ারটা খেতে পারে, আর কেউ খেতে পারে না। আর তোমরা ওকে যেভাবে আতুপুতু করে দেখেছো না, ও জীবনে কোনদিন বড়ই হতে পারবে না। হ্যাঁ, তাই আজকে ওকে একটু বড় বানানোর দায়িত্ব নিলাম। ভাই যদি আজকে কেস খায়, তোমাকে বড় বানানো বোঝাবো আমি। এই যে মিমি আর সৌরভ, এদের সামনে আমি দাঁড়িয়ে থেকে বলছি যে সৈকত যদি কোনো কেস খায়, তাহলে সবার সামনে সব দায়িত্ব আমি নিজে মাথা পেতে নেব। ওকে? এ কি, তুমি বিয়ার এনেছো বলে তুমি একাই খাবে? আমরা কেউ খাবো না? তুমি দেবে নাকি আমি কেড়ে নেবো? এটা শুরু। আরে দিদি ভাই আসতে আবার সেদিনকার মতো। আর এই ভাই কি হচ্ছে? শোন, এটা নীলকে দিয়ে আয়। ঠিক আছে, আর তোর দিদি কোথায় রে? আমাদের ঘরে। আচ্ছা শোন না, নীল আর তোর দিদিকে ওপরের বড় ঘরটায় শুতে বলবি। হ্যাঁ, পালাচ্ছিস কেন বারবার বলতো? ওদের খাবারটা দিয়ে আর তোদের খাবারটা নিয়ে যাবে। যাই? যাও, পাক না গজিয়েছে সব, অনেক কিছু দেখছি। দি ভাই, এই নে নীলদার খাবার নিয়ে যা। আমি কেন যাব? তুই যা। কি মুশকিল, আমি তোর বরের পাশে শোবো নাকি? শোন, মা তোদের বলেছে বড় বেডরুমে শুতে। মা এমনিতে খেপে আছে, আর খেপাস না প্লিজ, যা যা না। যাচ্ছি। উফ, ওকে একটা কিছু খাবার খাওয়া। খেতে দেবো, তুই আগে যা। বারণ করলে কোনো কথা শোনে না। উফ, এই তোকে কতবার বারণ করলাম আমি? হ্যাঁ, ছাড়ো।